গুড মর্নিং। সকাল 5টা বাজে এখন, আর আমি উঠে পড়েছি। এত তাড়াতাড়ি ওঠার কারণ অনেক কাজ রয়েছে, আর আমার আজকে একটু তাড়াও রয়েছে, সেই কারণে সকাল সকাল ওঠা। আর ভাবলাম তোমাদের সঙ্গে আজকে দিনটাকে শেয়ার করি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি সঞ্চিতা। তো চলো সকালবেলা কী করি। আমি যেমন খালি বোতলগুলো রয়েছে এগুলোতে আমার জল ভরতে হবে, আর একটু উঠেই আমি বিছানাও তুলি, তার সাথে সাথে জানলাটাকেও একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই। কিন্তু আজকে ঝাড় দিতে গিয়ে একটা জিনিস দেখে মন খারাপ হয়ে গেল। আমি এখানে টুনি লাইট লাগিয়েছিলাম জানলাতে, এবার দুটো টুনি লাইটই কেটে গেছে। এখন কিসে কেটে গেছে, না হনুমানে ছিঁড়ে দিয়েছে, কি হয়েছে বুঝতে পারছি না। আর এটা তো অনেক দিন আগেই, দেখো আমি জানলাতে নেটটা লাগিয়েছিলাম, অনেক দিন আগেই নেটগুলো ছিঁড়ে গেছে অনেক জায়গায়, ঝড়ে হাওয়ায়। এখানে একটু ছিঁড়ে গেছিলো, ওটা আমি সেলাই করে দিয়েছি, অনেকটা ছিঁড়ে গেছিলো। তারপরে এখানেও ছিঁড়ে গেছে, তো এগুলো সব ঠিক করতে হবে। আর আমার এই স্টাডি টেবিলটা, যেখানে আমি অ্যাকচুয়ালি কাজ করি এবং আমার সব কিছু, তো এখানটা আমাকে একটু ভালো করে ক্লিন করতে হবে। 2-3 দিন ধরে এরমভাবেই মেসি হয়ে পড়ে রয়েছে। সব সময় আমি পরিষ্কার করেই রাখি, কাজ করার পরে আমি সব গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দেওয়াই পছন্দ করি। বাট কখনো কখনো সামটাইম এমন হয় যে ঠিক আছে এখন পড়ে আছে পরে করে নেবো, ঠিক আছে এখন পড়ে আছে পরে এরকম করে করেই আর করা হয় না, আর জায়গাটা আরোই বাজে লাগে, আরোই নোংরা হয়ে যায় পরে। আর যেহেতু সাদা টেবিল, খুব তাড়াতাড়ি ধুলো একটু কিছু পড়লেই চোখে খুব বেশি পড়ে। তো আমি পুরো জায়গাটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আমি যেখানে প্রেয়ার করি সেখানেও আমি পরিষ্কার করে নিয়েছি। এখন ঘরটাকেও আমি ঝাড় দিয়ে নেবো। আর আমি বলতে হচ্ছে যে আমি 2 দিন ধরে ঘর ঝাড় দিইনি, তো তাই জন্য এত ধুলো ময়লা বেরোচ্ছে 2 দিন ঘর না ঝাড় দেওয়াতেই। তো আর দেখো আমার এখানে খুব খারাপ অবস্থা, বাসনপত্র 2 দিনেরও ঠিক মতো, মানে বাসনও মাজা হয়নি বলে 2 দিনও বাসন, আর এরমভাবে কিচেন পড়ে আছে। আমি 2 দিন যদি ঘরে না থাকি তো অবস্থা এরকম হয়ে যায়। তো এখানে 2 দিনের বাসন এখন আমাকে সব মাজতে হচ্ছে, সব ক্লিন করতে হচ্ছে। আর ডাস্টবিনও পড়েছিল, সেই ডাস্টবিনগুলোকেও ফেলে এসেছি। তারপর প্রত্যেক দিনই গ্যাস ধুয়ে মুছে রেখে দিই। এবার কি হয়, যখন আমি ব্যস্ত থাকি বা বাইরে থাকি, কাজের প্রেশার থাকে, তখন আর মানে পড়ে থাকলে ওই পড়েই থাকে, তখন আর চটজলদি কিছুই করা হয় না। 2 দিন ধরে পড়ে আছে, আর এরকম সব কিছু একটু নোংরাভাবে মেসিভাবে থাকলেও নিজেরই কেমন লাগে, প্রবলেম হতে থাকে, কখন ওটাকে ঠিক করব কখন ওটাকে ঠিক করব। তো যাই হোক, ব্যাচেলার থাকার যেমন সুবিধা আছে তার থেকে বেশি অসুবিধাও আছে প্র্যাকটিক্যালি যদি দেখি। কারণ ব্যাচেলার প্রথম প্রথম ভালো লাগে যে একা আছি, ফ্রিডম আছে, ভালো যখন যা ইচ্ছা খাচ্ছি থাকছি। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কী হয়, একার পক্ষে অফিস সামলানো, কাজ সামলে তারপর রুমে এসে রুম ক্লিন করা, নিজেকে ভালো রাখা, নিজের মেন্টালিটিকে ভালো রাখা, ফিজিক্যালি মেন্টালি, তখন একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাই দ্য ওয়ে, কী করা যাবে, ব্যাচেলার থাকতে গেলে তো এগুলো নিয়েই চলতে হবে, ভালো মন্দ সব কিছু মিলিয়ে। তো বাইরে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। সকাল সকাল আমার স্নান করে জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে, এখন 7টা বাজে। সকালে আমি চা বিস্কিট দিয়ে শুরু করেছিলাম, আর ডিম আর একটু খেজুর। আর সকালবেলায় আমার রান্নাও হয়ে গেছে সকাল সকাল। এখানে মুসুরির ডাল করেছি পেঁয়াজ দিয়ে, আর এখানে কাতলা মাছের ঝোল করেছি। তো এই হচ্ছে আমার আজকের মেনু। তোমার সকাল সকালই রান্না করা, স্নান করা সব হয়ে গেছে, এখন 7:30টা বাজে। আর দেখো আকাশ ভরে কি সুন্দর মেঘ, এরকম মেঘ দেখতে আমার খুবই ভালো লাগে। আর এই ছিল আজকের সকালটা। তো তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড আমার চ্যানেলটাকে ফলো করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের একটা ভিডিওতে। আর কালুও তোমাদেরকে বাই বাই বলে দিচ্ছে, আমিও বাই বাই বলছি। পরে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। বাই বাই, ফলো ফর মোর।